এখন তো বুঝবো না, মরার পরে বুঝবো রাসূল আমাদের জন্য কেমন আপন। আমরা যখন কবরে যাব, আরে এখন তো ওয়াটার প্রুফ করা হয়েছে, আপনার উপরে বৃষ্টি যেন না পড়ে উপরে সামিয়ানা দেওয়া হয়েছে, এর উপরে ওয়াটার প্রুফ করা হয়েছে। কিন্তু আজকে পাশে তাকিয়ে দেখুন একটি কবর আছে, ধরুন না আপনার বাবার কবর, ধরুন না আপনার মায়ের কবর, এই কবরের উপরে আষাঢ় মাসের বৃষ্টি পড়ছে, ওই কবরের ছিদ্র দিয়ে কবরের ভিতরে পানি ঢুকতেছে, কোমর পর্যন্ত পানি হয়ে গেল, গলা পর্যন্ত পানি হয়ে গেল। আপনার বাবার হাড্ডিগুলো কবরে ভাসতেছে, আপনার নানার হাড্ডিগুলো কবরে ভাসতেছে। আসুন না জিজ্ঞেস করি আপনার বাবাকে, ও বাবা আপনি কবরে কেমন আছেন? তিনি আমাকে যদি, আমার যদি সেই কান থাকতো, তিনি ক্ষমতা থাকতো, তিনি আমাকে বলে দিতেন এই কবরে এসেছি, এই দুনিয়ার অনেক মানুষ সম্পদের ভাগ নিতে প্রস্তুত, এই দুনিয়ার অনেক মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কবরের আযাবের ভাগ নেওয়ার কোনো মানুষ নাই। এই কবরের ভিতরে বাবা আপন হবে না, মা আপন হবে না, এই কবরের ভিতরে একমাত্র আপন হলো রাহমাতুল লিল আলামিন। মরার পরে বোঝা যাবে, এই মরার আগে বোঝা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন করে ভালোবাসবো, আমরা রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসবো, কারণ রসুলকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন সকল মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীটা কি হয়ে যাবে, লন্ড বন্ড হয়ে যাবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলে দিয়েছেন, এভাবে বলে দিয়েছেন, ও হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। আর এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী ইসরাফিলের ফুৎকার মাধ্যমে একদম তছনছ হয়ে যাবে। এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, একদিন তো আমরা হাসরের ময়দানে উঠব, ওই দিন কিন্তু সেই দিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, কানের সাক্ষী কান দিবে, জবানের সাক্ষী জবান দিবে। সেই দিন কোন নবী 1,24,000 পয়গম্বর কেউ আপনার জন্য কথা বলবে না। যিনি কথা বলবেন, যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে, যিনি উকিল হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, আমরা যেদিন আসামি হয়ে যাব, সেই দিন আমার রসুল আপনার জন্য শাফাতের ফাইলটাকে আল্লাহর দরবারে সাবমিট করবেন।